আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাই বাজার থেকে শুধুমাত্র 4টে বাটা মাছ নিয়ে আইছে। এই দেখো 4টে, আর একটা চাল কুমড়ার জালি নিয়ে আইছে, একদম কচি সেয়া চাল কুমড়ার জালি দিয়ে এই বাটা মাছ দিয়ে আজকে আমি তরকারি রান্না করুন। তা আপনারা সাথে থাকেন কিভাবে আমি তরকারি রান্না করি। আর এখন আমি বাটা মাছগুনা কুইডা নেই। এই দেখো 4টে মাছ আপনার ভাই নিয়ে আইছে, একদম সমান সমান। আর দেখো কি সুন্দর দেখা যায়, একদম রূপার কালার। এই দেখো তো মাছগুলো এখন আমি কুইডে নেই, একদম তাজা টাটকা আছে। মাছগুলো টাটকা নরম হলে মাছগুলো কোনাম জানা, টাটকা মাছ কুইডা আরাম ভালো থেকে ছাই নিছি পিছলাওয়াই দেখে। বাটা মাছের স্বাদ আছে, ছোটো মাছ আনলে গেলে আপনার ভাই খালি বাটা মাছ আনবো, তাছাড়া আনবো না। আর বাটা মাছ কষে রান্না করলে অনেক স্বাদ লাগে, ভাজে রান্না করলে ভালো লাগে না। ইতিমধ্যে আমি 2টে মাছ কুইডে নিলাম, আর 2টে আছে, হলে গেলে ধুবো। আমার মাছ কুটা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে আনি। মাছ ধুয়ে চুলায় ফেরাইলাম, এখন আমি চাল কুমড়া কুইডে নেব। চাল কুমড়াটা একদম কচি, তরকারি অনেক স্বাদ লাগবো। গরুর মাংস তেলেলা গরুর মাংস হলে চাল কুমড়া দিয়ে রানলে অনেক স্বাদ লাগে। মাছ দিয়ে রান্না করলে দিগলে করি ফালা করে রান্নাকে অল্প মুড় আছে। চুলায় আগুন দিছি, এখন আমি কড়াই বহাই দেব। মাছ কষাবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিব। কাঁচামরিচ কাটা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়ার ফাঁকি, হলুদ, রান্ধুন আছে ফাঁকি, লবণ, শুকনা মরিচের ফাঁকি। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হচ্ছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। সোমবার আছে, এখন আমি মাছগুলো ভাগার দিই। বাটা মাছ কষানোবার নিগে অল্প পানি দিয়ে দেব। ঢাইকা দিই। বাটা মাছ কষে রান্না করুন, তরকারি আজকে ভালো লাগবো। এই দেখো চাল কুমড়া কুইটা বেছে ধুয়ে
রাইখা দিছি থালি, এক থালি। আর এখানে আমি বাটা মাছ কষে নিতেছি, দেখো কষানো নাই, অল্প আরো দেরি হবো, রাইখা দিই। মাছ কষানো হয়েছে, এখন নামে নেই। তরকারি এখন বাগার দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। সোমবার আইছে, এখন বাগার দেই। ফাঁকি লবণ, রাঁধুনি ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সব মশলা দেওয়া শেষ, এখন ডাইকা দিন। মাছের ঝোল দিয়ে তরকারি কষে নেব। মাছের ঝোল দিয়ে দিলাম, এখন যত ময় মশলা আছে চাল কুমড়ের মধ্যে ঢুকবো, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিই। মাছের ঝোল দিয়ে তরকারিটুকু কষে নিলাম, এখন ঝোলে পানি দিই, সিদ্ধ হয়ে গেছে একদম। সিদ্ধ হয়েছে, বেশি পানি দিব না। তরকারি বলো করছে, এখন আমি মাছ দিয়ে দেবো। এখন আমি নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া করা হয়েছে, এখন আমি ডাইকা দিই। দেখি তরকারি নুন হলো না নাই। বুঝছি, নুন দেন লাগবো না, তরকারি এলে পরায় আর একটু জাল লাগবো।
বাটা মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে তরকারি রান্না করলাম। তো কীরকম হলো তরকারি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তরকারি হয়ে গেছে, নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না হয় নাই, ছোট্ট একটা চাল কুমড়া আনছিলাম আর আপনার 4 দেহানি বাড়া মাছ আনছিলাম। তো হিন্না আবেদা রান্না করলো, তো এখন খাই। চাল কুমড়া এবারকার বছর আমরা খাই না, আজকে প্রথম খাইতেছি। বিসমিল্লাহ। আমার কাছে মাছের থেকে মাংস দিয়ে, তেলেলা মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে। আমার কাছে কি গরুর মাংস তেলেলা চাল কুমড়া রান্না করলে ভালো লাগে। বিসমিল্লাহ। ভালো হয়েছে, খারাপ নয়। আলহামদুলিল্লাহ। না হিন্না ভালো লাগে বেশি, এমনিও ভালো লাগে তেলেলা। এখনো চুকা চুকা নাকি? এটাই চুয়া চুয়া নাকি? বাঘ মাছ সাদা সাদা লাগা। বাড়া মাছের সাপ আছে। ভালো হয়েছে। ঠান্ডার দিন আইলে আপনার মাছ বেশি স্বাদ লাগবে, মাছের মধ্যে তেল হবো, স্বাদ হবো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। যেগুলো তরকারি নুন ঝাল ঠিক মতন হলে তরকারি অবশ্য ভালো লাগে। মাছের জন্য স্বাদ লাগতেছে, মাছ ছাড়া স্বাদ লাগবো। তুমি হাজার মাছ দাও, যে নুন ঝাল ঝাল ঠিক না হয় ভালো লাগবো। এটা তো আছে, তাছাড়া মাছের জন্য ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকে রান্নাটা ভালো লাগতেছে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কুমড়াটা আবার ভালো কিন্তু হয়েছে না? একদম গইলা গেছে এই দেহ, একদম নাই নাকলা হচ্ছে। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক করবেন, আর হাইপ করবেন। তো হাইপ একটা নতুন ফিচার আছে, তো কমেন্ট বক্সের নিচে দেখবেন হাইপ লেখা আছে, তো হাইপ করবেন। তো আজকে নিয়ে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে।